আটকা ছিলাম। বাস থেকে নেমে আবার সিএনজি নিয়েছি, সিএনজি থেকে নেমে আবার রিক্সা নিয়েছি, তাও আমি সময় ধরতে পারি না, আমি অলরেডি 10 মিনিট লেট। যানজট আমরা পুরো ভিজে আসছি, আমি আমার ছেলে, এবং আমরা রাস্তায় কিছুই পাই নাই। আমরা অনেকটা হেল্প চাইছি কিন্তু কেউ হেল্প করেনি। বদরুন্নেসা কলেজ থেকে হেঁটে তারপর এখানে আসছি, যানজট ছিল। কোনো শেড নাই, দাঁড়ানোর কোনো প্রসেস নাই, আমার স্টুডেন্টরা সব ভিতরে প্রবেশ করছে। যানজটের জন্য বা বিভিন্ন জলজটের জন্য যদি পরীক্ষা কোনো কেন্দ্রে শুরু করতে দেরি হয়, তাহলে আধা ঘন্টা যদি দেরি হয়, সে ওই আধা ঘন্টা শেষে সে বেশি সময় পাবে। দ্যাট ইজ, যদি কেউ 10:30টায় শুরু করে তার পরীক্ষা শেষ হবে 1:30টায়, যদি কেউ 11টায় শুরু করে তার পরীক্ষা শেষ হবে 2টোয়। আমরা এই ধরনের একটা নির্দেশনা দিছি। আগামী বছর থেকে আরও সামনে নিয়ে আসতে হবে এবং শুষ্ক মৌসুমে যতটুকু সম্ভব শুষ্ক মৌসুমেই আমরা সেই পরীক্ষাগুলো নেওয়ার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। সেই লক্ষ্যে আমরা এইবারের পরীক্ষাতে যে এই ধরনের অনুপস্থিতি বা সার্বিক তথ্যপত্র পেয়েছি, এটা আসলে তেমন কোনো মেজর কোনো গ্যাপ আমরা সেটা আসলে দেখিনি। এর প্রভাবে বাংলাদেশের উপর এখন মৌসুমী বায়ু সক্রিয় হয়ে যাচ্ছে এবং বঙ্গোপসাগরে শক্তিশালী হচ্ছে। বিদায় বাংলাদেশের উপরে গত 2 থেকে 3 দিন যাবৎ দেশের উপর বিভিন্ন অংশে বৃষ্টিপাত হচ্ছে। কখনো কখনো থেমে থেমে বৃষ্টিপাত কোথাও কোথাও এবং কোথাও কোথাও অবিরাম বৃষ্টিপাত হচ্ছে। আর যেহেতু বাংলাদেশের উপর বৃষ্টিপাত এখন হচ্ছে মৌসুমী বায়ু সক্রিয়র জন্য, আমরা গত শুক্রবার থেকে 3 দিনের জন্য একটি ভারী বর্ষণের সতর্ক বার্তা আমরা জারি করেছিলাম। শেখ হাসিনা ভারতের সাথে যে 10টি সমঝোতা স্মারক সই করেছেন তা গোলামির নবতর সংস্করণ মাত্র। বাংলাদেশের পক্ষ থেকে সীমান্ত হত্যা বন্ধে শেখ হাসিনার পক্ষ থেকে একটি শব্দ উচ্চারণ করার কথা শোনা যায়নি। অপরদিকে ভারতের পক্ষ থেকে সে রুটিন আশ্বাস, আর সেটাই এই তাওয়াদের সরকারকে মেনে নিতে হয়েছে। ভারত সফর ম্যান্ডেটবিহীন হাসিনা সরকারের ধারাবাহিক গোলামি চুক্তির সর্বশেষ সংস্করণ। এই চুক্তি দেশ তথা দেশের মানুষের কল্যাণে নয়, কেবলমাত্র আওয়ামী লীগের অবৈধ রাষ্ট্র ক্ষমতার মেয়াদ বৃদ্ধির নজরানা মাত্র। যেটা ক্ষতিপূরণ প্রদান করার কথা সেটা যাতে আর কি করা হয়, এবং সর্বোচ্চ ক্ষতিপূরণটাই আমরা গ্রাহককে দেওয়ার চেষ্টা করব, যাতে মোবাইল নেটওয়ার্ক অপারেটর গুলো একটা চাপে থাকে যে না, তারা যদি সেবা না দেয় তাহলে তাদের আর্থিক ভাবেও তাদের ক্ষতিপূরণটা দিতে হবে। তারপর আমরা বিটিআরসি যে টেকনিক্যাল টিম, তাদের পরামর্শ এবং ভবিষ্যৎ পরিকল্পনাগুলো শুনবো, এবং তার প্রেক্ষিতে আমরা কিন্তু জুলাইয়ের 1 তারিখ থেকেই আমরা কিন্তু অ্যাকশনে যাব।